এই গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, তখন এরকম মন প্রাণ জুড়িয়ে যাওয়া মতো এক গ্লাস শরবত থাকলে কেমন হয়। তো চলুন বন্ধুরা, আজকে খুব সহজ পদ্ধতিতেই ঘরেই বানিয়ে দেখাবো আম পোড়া শরবত। নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আম পোড়া শরবত বানানোর জন্য প্রথমেই এখানে নিয়েছি দুটো এরকম সাইজের আমকে। এবার আমগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এবার আমগুলোতে ছুরির সাহায্যে মাঝে মাঝে একটু একটু কেটে দেব। এভাবে একটু করে কেটে দিলে ভেতর থেকে আমটা যখন পোড়াবো ভালো সেদ্ধও হবে। তো দুটো আমকেই এভাবে ছুরির সাহায্যে একটু কেটে দেব। দুটো আম ভালো করে ছুরির সাহায্যে একটু একটু কেটে দিয়েছি। এবার এতে হালকা করে সর্ষের তেল মাখিয়ে দেব। তাহলে আমটা যখন পুড়ে আসবে তো ছিলকাটা ভালো করে উঠিয়ে দিতে পারবো। তো এবার একটা গ্যাসের মধ্যে জালি বসিয়ে দিয়েছি। এবার এতে আমগুলো পোড়ানোর জন্য দিয়ে দিলাম। আমটা পোড়তে আমাদের টাইম লাগবে 7 থেকে 8 মিনিট। এর মধ্যেই আমটা ভালোভাবে পোড়ানো হয়ে যাবে। তো আমটাকে একটু দুপাশে একটু উল্টে পাল্টে দিতে হবে, যেন দুপাশে না চারপাশেই ভালো করে পুড়বে। তো ঠিক এরকম একটু কালার আসলে আরেকবার একটু উল্টে দিতে হবে। প্রথমে দেখতে আমগুলোকে একটু টাইট টাইট মনে হবে, কিন্তু যখন ভালো করে পোড়া হয়ে যাবে ঠান্ডা হলে আমটা একদম নরম হয়ে যাবে। তো এভাবেই ভালো করে আমটাকে পুড়িয়ে নেব। দেখুন কি সুন্দর একটু পোড়া পোড়া কালো কালো দাগ চলে আসছে, একদম সুন্দর। ওপরটা যখন কালো কালো পোড়া পোড়া দাগ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে আমাদের আমটা ভালো পোড়া হয়ে গেছে। আবার আরেক পাশে ভালো করে উল্টে দেব। আমটা দেখুন কত সুন্দর, একদম উপরে কালো মতো হয়ে গেছে। তো এখন বুঝে নেবেন যে আমাদের আমটা সুন্দরভাবে পোড়া হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। দুটো আম সুন্দর মতো পুড়িয়ে নিয়েছি। তো এবার গ্যাসটা অফ করে আমটাকে একটু ঠান্ডা হতে দেব। তো আমটা রেখে দেব এবার ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা তাওয়া বসিয়ে আমি এতে দিয়ে দিব কিছুটা জিরে, কাঁচা জিরে বেশ কিছুটাই দিচ্ছি। ভালো করে শুকনো খোলায় এবার এটা একটু ভেজে নেব। ততক্ষণই ভাজতে হবে জিরেটা যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। জিরেটাকে একদম পোড়ানো যাবে না, একদম কম আঁচে রেখে এটাকে আমার ভাজতে হবে। একটু বেশি নিয়েছি, অন্য রেসিপিতেও আমরা এটা ইউজ করতে পারবো। এবার ভাজতে ভাজতে দেখুন ঠিক এরকম একটা কালার আসবে। তো এখন বুঝে নিতে হবে যে আমাদের জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে আমাদের গুঁড়ো করে রেখে দিতে হবে। তো একটু ঠান্ডা হলে ওটা গুঁড়ো করে নেব জিরেটাকে। এবার এদিকে ততক্ষণ আমাদের আমটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমের থেকে ছিলকেটা উঠিয়ে নেব। কিন্তু মনে রাখবেন, এই ছিলকে ওঠানোর সময় আপনারা কোনো জল ইউজ করবেন না। ধীরে ধীরে এভাবেই আমাদের ছিলকাটা উঠাতে হবে। যেহেতু এটা আম পোড়া শরবত, তো একটু স্মোকি ফ্লেভারটা আসলে তখনই খেতে ভালো লাগবে। যদি কখনো কোনো কিছু একটু দাগ থাকলো তাহলে সেটা আমরা টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারবো। এবার এভাবেই দুটো আমকে ভালো মতো ছিলকেটা উঠিয়ে নেব। তো দুটো আম ভালো করে ছিলকাটা উঠিয়ে নিয়েছি। এবার আমের পাল্পটা বের করে নেব আটি থেকে। ঠিক এভাবেই দুটো আমের থেকেই
শাঁসটা বের করে নিচ্ছি আমরা। তো এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব সেই আমের পাল্পটা। সাথে এখানে দিয়ে দেব এক টুকরো আদা, আর দেব ফ্রেশ পুদিনা পাতা। এই আম পোড়া শরবতে আদা আর পুদিনা পাতার ফ্লেভারটা দারুণ লাগে। সাথে দিয়ে দেব 150 গ্রামের মতো গুড়। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু এই গরমে আম পোড়া শরবতের সাথে গুড়টা দিলে টেস্টে কোনো আলাদা হবে না, খেতে দারুণ লাগবে। একবার এভাবে আপনারাও ঘরে বানিয়ে খেয়ে দেখেন। তো এবার আমাদের আমের পেস্টটা একদম হয়ে গেছে। এটা চাইলে আমরা 2-3 দিন ধরে ফ্রিজে রেখেও খেতে পারি। তো সুন্দর মতো পেস্ট করা হয়ে গেছে। তো এবার শরবতটা বানিয়ে নেব। দেখুন কতটা থিকনেস এসছে। তো এবার এটা একদম রেডি আমাদের শরবত বানানোর জন্য। তো এবার শরবতটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটা প্লেটের মধ্যে 1 চামচ চিনির গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো বিট নুন, সাথে দেব অল্প করে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি বা লঙ্কার গুঁড়ো। এটা একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার 2টো গ্লাস নিয়ে নেব। গ্লাসের মুখে সুন্দর মতো লাগিয়ে নেব রসটা। এভাবে একটু লাগিয়ে দিলে যখন ওই পাউডারটা দেব সুন্দর মতো গ্লাসটার মধ্যে লাগবে। দেখুন কিভাবে আমি এটাকে লাগিয়ে দিলাম। তো এটা এমনি কিছুই না, জাস্ট দেখতেও সুন্দর লাগবে। ঘরেও একটু রেস্টুরেন্ট ফিল আসার জন্য এভাবে দিলে বাচ্চা বড় সবারই খেতেও খুব ভালো লাগবে। তো এবার আমি শরবতটা বানাচ্ছি। একটা কাচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশি করে আইস কিউব বা বরফের টুকরো দিয়ে দেব। সাথে এখানে কিছুটা পুদিনা পাতা ভালো করে ছিঁড়ে দিচ্ছি। এটা একটু এভাবেই ডলে দিলে খেতেও যখন আমরা খাবো তখন মুখে একটা পুদিনার ফ্লেভারটা খুব ভালো লাগে। সাথে অল্প সাদা নুন আর অল্প বিট নুন দিয়ে দিলাম। এবার আমরা যেটা বানিয়ে রেখেছিলাম আমের পেস্টটা, ওটা এখানে 6-7 চামচ দিয়ে দেব। এবার সাথে দিয়ে দেব 1 চামচ যেটা ভেজে রেখেছিলাম জিরের গুঁড়ো, সেটা দিয়ে এবার একদম ফ্রিজে ঠান্ডা জল দিতে হবে। যত ঠান্ডা হবে খেতেও শরবতটা দারুণ লাগবে। মন প্রাণ জুড়িয়ে যায় এই শরবতটা খেলে। ঘরে আপনারাও এভাবেই ঠিক ট্রাই করে দেখবেন কেমন লাগছে শরবতটা খেতে। তো দেখুন কত সুন্দর গুলিয়ে নিলাম শরবতটাকে। তো এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে নেব। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। এই প্রচন্ড গরমে যত ঠান্ডা হবে খেতে শরবতটা ততই কিন্তু ভালো লাগবে। তার জন্য আরো বেশি কিছুটা আইস কিউব দিয়ে এবার দিয়ে দিচ্ছি সেই শরবতটা 2টো গ্লাসে। ঠিক এভাবেই নিয়ে নেব। এবার ওপর দিয়ে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।